আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক মনিটাইজেশন বাংলা কোর্সে আহ, আমরা আজকে একটি আপডেট নিয়ে কথা বলবো। ফেসবুক অলরেডি অনেকগুলো অপশন অ্যাড করেছে ফেসবুক মনিটাইজেশনে। তো আমরা আজকে একটি নিউ অপশন নিয়ে কথা বলবো, নিউ ফিচার নিয়ে কথা বলবো, যেটি ফেসবুক সাম্প্রতিক সময়ে অ্যাড করেছে। তো চলুন সেটি দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের পেজ অথবা প্রোফাইলে যাবেন। ধরুন আমি এখন পেজে আছি, এখন এই পেজে আসলাম। পেজ থেকে নিচে বাম দিকে দেখবেন মেটা বিজনেস সুইট। তো আমি এখন চলে যাচ্ছি মেটা বিজনেস সুইটে। লোডিং হতে একটু সময় নেবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওকে, লোডিং হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব, বাম পাশে দেখবেন আরেকটি অপশন আছে মনিটাইজেশন। আমরা একটু মনিটাইজেশনে চলে যাব। তো মনিটাইজেশনে আমি একটি ক্লিক করলাম। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আমি একটু বাম পাশ থেকে আসি শর্ট করে। ওভারভিউ সব কিছু দেখাবে। ইনস্টিমেট, আমরা জানি যে আগে ইনস্টিমেট হচ্ছে মোটামুটি একটু ভিডিওর ভিতরে যে অ্যাডটি দেখায় আর কি। ভিডিও যখন আমরা ভিডিও দেখি তখন যেই মানে স্টিমের মাঝে মাঝে যে অ্যাডটা দেখায়, এটা হচ্ছে ইনস্টিমেট। তো দেখুন ইনস্টিমেট, এরপর আছে স্টার্স, হ্যাঁ, আরেকটা আছে অ্যাডস অন রিলস। তো এখন ধরুন আমি যদি আবার ওভারভিউতে চলে যাই, তাহলে এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে, অ্যাকশন রিকোয়ার্ড, কি কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি নতুন যুক্ত করেছে ফেসবুক, এবং এখানে সে যেটি বলেছে যে ইউ হ্যাভ আ নিউ টুল টু সেট আপ, কমপ্লিট দিস টাস্কস টু স্টার্ট আর্নিং, এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেট আপ পে আউট অ্যাকাউন্ট। ওকে, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে হয়তো আমাকে পে আউট অ্যাকাউন্টই সেট আপ করতে বলবে, এবং পে আউট অ্যাকাউন্টে আমি যদি চিনিয়ে দিই তাহলে হয়তো সে সাথে সাথেও নিয়ে নিতে পারে, অথবা একটু সে 72 আওয়ার্স টাইম নিতে পারে। তো আমরা ধরুন এটি সেট করতে চাচ্ছি। আমার অলরেডি ইনস্টিমেট আছে, আমাদের অ্যাডস অন রিলস আছে, বাট নতুন এই অপশনটিতে যেটি সুবিধা সেটি হচ্ছে যে আপনি কি করতে পারবেন, আপনার ইমেজেস, আপনার যেই টেক্সট বেস যেই পোস্ট, সোশ্যাল ফেসবুক পোস্ট যেগুলো আপনি লিখে দেন, মানে টেক্সট। সো আপনি মনিটাইজেশন পাবেন এখন থেকে টেক্সটের জন্য, ইমেজেসের জন্য, মানে হোয়াট এভার, যে কোনো কন্টেন্ট যদি আপনি ফেসবুকে দেন, যদি আপনার পেজ মনিটাইজ থাকে তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। মানে এই অপশনটি যদি আপনি পান এবং এটার মাধ্যমে যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে আপনি কিন্তু সবগুলোর জন্য কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তার মানে আপনি যদি টেক্সটও পোস্ট করেন আপনি আর্ন করতে পারবেন, আপনি ইমেজ পোস্ট করলে আর্ন করতে পারবেন, মানে হোয়াট এভার আপনি যাই পোস্ট করেন না কেন আপনি আর্ন করতে পারবেন। তো আমি একটু এখানে ক্লিক করি গেট স্টার্টেড, দেখি কাজ হয় কি না। যদি না হয় তাহলে আমাদেরকে মোবাইল থেকে করতে হবে, মোবাইল ফোন থেকে। তো আমি একটু ক্লিক করলাম, এটি আসলে কাজ এখান থেকে করছে না। তো কাজ যদি এখান থেকে না করার সমস্যা নেই, অপশনটি নিচেও আছে। তাহলে চলুন আমরা সরাসরি মোবাইলে চলে যাই এবং মোবাইল থেকে আমরা সেটি কমপ্লিট করব। করার পরে আমরা দেখব যে আসলে সেটি কাজ করে কি না। তো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি সেট আপ করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে। এসে আপনি এই ফেসবুক অ্যাপটিতে ক্লিক করবেন। ফেসবুক অ্যাপটিতে ক্লিক করলে আপনি ফেসবুকে ঢুকে যাবেন। এরপর আপনি ডান পাশে উপরে আপনার প্রোফাইল পিকচার একটা ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন অনেকগুলো অপশন, এর মাঝে একটি অপশন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড একটু ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার এখানে অনেক কিছু দেখাবে, লাইক আপনার পারফরমেন্স কেমন হচ্ছে, তারপর হচ্ছে যে অনেক কিছু দেখাবে। এরপর আপনি স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। নিচে এসে এখানে দেখুন একটি অপশন আছে মনিটাইজেশন। আপনি এই মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে দেওয়া আছে মনিটাইজেশন স্ট্যাটাস, ইওর পেজ ইজ আর্নিং মানি। তো আপনার পেজ মানি আর্ন করছে। তো আপনি একটু যেটা করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন, নিউ অপশন, অ্যাভেলেবল টু সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল অফ ইউর
ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, যেসব কন্টেন্ট আপনার খুব ভালো পারফর্ম করছে আপনি সেগুলোর থেকে এখন আর্ন করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আপনি আর্নিং করবেন, এটি কিন্তু এই অপশনটি কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল না। এটি শুধুমাত্র যারা বেটা, শুধুমাত্র যাদের অ্যাক্টিভিটিস ভালো, যাদের এঙ্গেজমেন্ট ভালো, শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, শুধুমাত্র তাদের জন্য। তো আপনি যদি চান এটা আপনি করে নিতে পারেন, কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। সো এটা বেটা ভার্সন। ফেসবুক ধীরে ধীরে সবার জন্য এটি অ্যানেবল করবে, বাট আপাতত এটি বেটা ভার্সন আছে। ওকে, তো এখানে যেটি করব, এখানে হচ্ছে ক্লিক করে দেবেন সেট আপ। তো সেট আপে ক্লিক করার পরে এখানে দেখবেন একটি ভিডিও আছে, একটি ভিডিও দেখাবে যেটা হচ্ছে ইনস্ট্রাকশন সিম্পলিফাই হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক। তো এখানে যে কোথা থেকে আপনি আর্ন করতে পারবেন সেগুলো বলা আছে। তো আমরা একটু স্ক্রল ডাউন করলাম। আপনি চাইলে এটি দেখে নিতে পারেন ভিডিওটি, অথবা স্কিপও করতে পারেন। তো আমরা স্কিপ করছি এবং আমরা গেট স্টার্টেড এটাতে একটা ক্লিক করলেও বলছি কি সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো আমার এখানে আসলে 2-3টা পে আউট অ্যাকাউন্ট সেট করা আছে। আমি একটু এখান থেকে একটা পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি নেক্সট দিলাম। ওকে, সে আমার ডিটেলগুলো আবার ওকে। এখন আমি যেটি করব, আমি একটু এইখানে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এটা আমি চেক করে আমি নেক্সটে দিব। নেক্সট। ওকে, বলছে যে তোমার কান্ট্রি কোনটা, আমি একটু আমার কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ, এবং এখানে সব দেওয়া আছে। আমি একটু বলে রাখি, আপনাদের যাদের পে আউট অ্যাকাউন্ট সেট করা নেই তারা পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় সে ব্যাপারে এই ফেসবুক মনিটাইজেশন কোর্সেই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখন যে প্রসেসে আছি এটা হচ্ছে অলরেডি যাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ আছে, এটি হচ্ছে তাদের জন্য। তো আমি একটু নেক্সটে ক্লিক করলাম। ওকে, তো আমরা যখন ক্লিক করলাম তখন ট্যাক্স ইনফরমেশন চাইবে, সব কিছু ঠিক থাকলে হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এখানে যদি ধরুন আমরা ক্লিক করি যে ইউ নিড টু সুইচ ইউর অ্যাকাউন্ট, আপনাকে এই পর্যায়ে এসে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি একটু সুইচ করতে হবে, তার মানে আপনার প্রোফাইলের মাধ্যমে সেটিকে ভেরিফাই করবে। তো আমি একটু কন্টিনিউ ক্লিক করলাম। ফেসবুক ট্যাক্সে আমি আসি, বলছি ইউ প্রিভিয়াসলি লগড ইন টু ট্যাক্স উইথ ফেসবুক, উড ইউ লাইক টু কন্টিনিউ? ইয়া, আই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ মাই নেম। ওকে, এটি একটু সময় নিচ্ছে। তো এইখানে হচ্ছে যে সে আবার পুরো প্রসেসটা একটু ভেরিফাই করবে যে তোমার ট্যাক্সের ক্লাসিফিকেশন কি। আমি এখানে বললাম ইন্ডিভিজুয়াল। এরপরে বলছি তুমি কি ইউএসএ সিটিজেন, আমি আসলে ইউএসএ সিটিজেন না। আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটরি এজেন্ট অর আদার পারসন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ অ্যানাদার পারসন? নো, আমি নিজেই দিচ্ছি। এরপর আমি নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে আমার ফুল নেম আসলে অলরেডি এখানে আছে, সে সিলেক্ট করে নিয়েছে। কান্ট্রি সিটিজেনশিপ, আমাকে একটু আমার কান্ট্রিটি এখান থেকে মোটামুটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি দিলাম বাংলাদেশ। আইডেন্টিফিকেশন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আই হ্যাভ আ নন ইউএস টিন। সো আমার টিনটা এখানে আসলে দিতে হবে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, তো আমরা একটু আমাদের টিনটা একটু এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি আমার টিন আসলে এখানে আছে এবং সে অলরেডি নিয়ে নিয়েছে। তো আমি যেহেতু নন ইউএস সিটিজেন, তো এই অপশনটাতে আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। তো আমি নেক্সটে গেলাম। নেক্সটে গেলে সে আমাকে পুরো আমার যে ইনফরমেশন সেগুলো আবার দেখাচ্ছে পুনরায়। তো আমি এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, আমি এটা আবার দিয়ে দিই। তো এখন সম্ভবত আমি বাসা নাম্বারগুলো একটু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার সব ইনফরমেশন এখানে ফিল আপ করে আমি এখানে কী দিয়েছি আমি একটু বলি। কান্ট্রি দিয়েছি, অ্যাড্রেস লাইন 1 দিয়েছি, অ্যাড্রেস লাইন 2 দিয়েছি, এটা অপশনাল, সিটি দিয়েছি, স্টেট দিয়েছি, জিপ কোড দিয়েছি। যেহেতু আমার সবই আমি যে দেশে থাকি সেই দেশ বেস, তো আমি আমার যেই ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আমি দিয়েছি। আপনাদের ঠিকানা অনুযায়ী দেবেন অবশ্যই। তো এরপরে আমি নেক্সট করব। ওকে, অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, ওকে। আমি একটু নেক্সট করলাম। ট্যাক্স ট্রিটি বেনিফিটস, ওকে।
আমি হচ্ছি এইখানে ধরুন বাংলাদেশ দিলাম, এখন আমি এখানে একটা অপশন আছে যে ট্যাক্স ট্রিটি বেনিফিটস বাই প্রোভাইডিং দ্য ইনফরমেশন, সব ইনফরমেশন সে আবার এখানে আমাকে যেটা বলবে যে ভেরিফাই করো, তো সব কিছু রিড করে সার্টিফাই করে এখানে আমার ফুল নেমটা আমি দিয়ে দেব। ওকে, আর হচ্ছে এখানে ডেট অফ বার্থটা দিয়ে আমি নেক্সট করলাম। সো নেক্সট করার পর সে এইভাবে সব ইনফরমেশন সে আমাকে দেখানোর পরে সে যেটা করবে, এই যে দেখুন মোটামুটি এখানে কিন্তু সব ইনফরমেশন আছে। তো এখন আমি যেটা করব, সাবমিট ফর্ম করে দেব। ওকে, ব্লা 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 সব কিছু ঠিক আছে। ওকে, সো আমি একটু ডান করে দিচ্ছি। ডান করে দিলে যেটা হবে, একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটি সেভ হবে। ওকে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি উইথ কন্টেন্ট মনিটাইজেশন। সো আমি এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে পারবো। সো আমি ওকে দিয়ে দিয়েছি। আমি যদি এখানে আসি, আমি যদি একটু ব্যাকে গিয়ে আবার যদি আসি, তাহলে আমি আসলে কী দেখতে পারবো যে এখানে এটি অ্যানাবল হয়েছে কি না সেটি কিন্তু আমি দেখতে পারবো। দেখুন এটা কিন্তু, এই যে দেখুন এটা কিন্তু অ্যানাবল হয়ে গিয়েছে, তার মানে এখানে কিন্তু কোনো পয়সাপাতি এখন পর্যন্ত জমা হয়নি। দেখুন 0। তো এখানে কি বলেছে যে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল অফ ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইউর রিলস। সো এখানে একটা অপশন আছে পার্টনার অ্যাডস, এটা নিয়ে পরে আলোচনা করব। নট অ্যাপ্রুভ, কোনো পার্টনার অ্যাপ্রুভ করা নাই। সো কন্টেন্ট মনিটাইজেশন কি, কীভাবে সেট আপ করতে হয় সেটি কিন্তু আমরা দেখলাম। ওকে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যাদের উপকার হয়েছে অ্যাকচুয়ালি, যারা এটি মনে করেন যদি একটি উপকার হয়ে থাকে, আপনি অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন করছেন কোর্সটি, তারা অবশ্যই 5 স্টার একটা রিভিউ দিবেন উইথ পজিটিভ ফিডব্যাক। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।